এই মামা, এদিকে আসো তো। জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখার পর আমার মনে হলো এই মানুষটাকে আমি আমার জীবনে চাই। বাইরে অনেক গরম, আসতে নিশ্চয়ই আপনাদের অনেক কষ্ট হয়েছে। না না ভাই সাহেব, টু না। শোন, এখানে শরবত খেতে আসিনি, এরকম শরবত আমরা বহু খেয়েছি। পত্রেই দেখতে এসেছি, জাস্ট পত্রটা তোদের দেখা শেষ হলে চলে যেতে চাই। ঝটপট পাত্রকে নিয়ে আসতে পারি। আঙ্কেল, পাত্রীটা তাহলে দেখে ফেলি। পাত্রী তো আসছে। রিয়া, রিয়া তোদের হলো? যখন লাল শাড়ি তুই পরলি এই সাগর, আমার যা জিজ্ঞেস করার আমি কিন্তু জিজ্ঞেস করে ফেলছি। তোর কিছু জিজ্ঞেস করার আছে? আমার কিছু জিজ্ঞেস করার নেই। ওকে এখন ভিতরে নিয়ে যান। আন্টি, কি বলছিলাম আপনাকে, আপনার ছেলের এই মেয়েকে 100 পছন্দ হবে, হয়েছে তো? সবকিছু তো ঠিক হবেই, কিন্তু যে মেয়েটার সাথে আপনি বিয়ের কথা ভাবছেন তার সাথে বিয়েটা হবে না। তার সাথে না, মানে তাইলে কার সাথে? পাত্রের সাথে যে মেয়েটা এসেছিল রিয়া, আবার ওকে পছন্দ হয়েছে। আর যদি বিয়ে করতে হয় আমি রিয়াকেই বিয়ে করবো। হ্যাঁ, এটা আপনি কি বললেন? এটা কি হয়? আপনি দেখতে যাবেন একটা মেয়েকে, পছন্দ করবেন একটা মেয়েকে, বিয়ে করবেন আরেকটা মেয়েকে? আরে বাবা, এরকম করলে ওই বাড়ির লোকজন তো আমাকে চরিত্র ভাববে। এটা তো হয় না। না, আমি সরি, এটা কোনোভাবেই সম্ভব না। ঘটক সাহেব, হয় না সেটা আমরা জানি, সেটা হওয়ানোর জন্যই তো আপনাকে টাকা দেওয়া হয়েছে। আরে দুলা ভাই, আপনি হঠাৎ আমার ক্যাম্পাসে কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। ঝর্ণার ব্যাপারে কিছু জানতে চান, তাই তো? ঝর্ণার ব্যাপারে আপনি যা জানতে চান আপনাকে আমি সবকিছু জানাবো। আমার বাবা কোনো সমস্যা নেই, তবে তার আগে আপনি প্রথমবার আমার ক্যাম্পাসে আসছেন, বলেন কি খাবেন? ও, এই নাগা সিঙ্গারাটা কিন্তু খুব দারুণ, আমার ফেভারিট, কিন্তু ও ছাড়টা একটু বেশি। আপনি খাবেন? না থ্যাংক ইউ। শুনুন দুলা ভাই, আমার বোনকে আপনি চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন। ও খুব ভালো একটা মেয়ে, ও খুব ভালো রান্না করতে পারে, আর আমাদের ঘরে সবকিছু ওই গুছিয়ে রাখে। আপনি কি জানেন, ও পড়াশোনায় অনেক বেশি ভালো, আর সংস্কৃতিতে অনেক ভালো। আর যেই মানুষটা এত সুন্দর করে অন্যের প্রশংসা করে, সেই মানুষটা কত ভালো হতে পারে? অ্যাকচুয়ালি রিয়া, আমার আপনাকে ভালো লাগে। দুলা ভাই, শালিকে দুলা ভাইয়ের ভালো লাগতেই পারে, এটা তো খারাপ কিছু না, তাই না? অ্যাকচুয়ালি রিয়া, আই ওয়ান্টেড টু মিন, আমি তোমাকে পছন্দ করেছি, আর যদি বিয়েটা করতে হয় আমি তোমাকেই বিয়ে করব, আর সেই কথা বলার জন্যই আমি এখানে এসেছি। দুলা ভাই, আপনি কি আমার সাথে মস্করা করছেন? দেখেন, এই ক্যাম্পাসে না এই ধরনের মস্করা করা যাবে না। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। রিয়া, আমার আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি প্রতিদিন এভাবে আমাকে ফলো করছেন কেন? রিয়া, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমাকে পছন্দ করতেই পারেন, তাতে তো কিছুই হয়ে যায় না। আমারও তো আপনাকে ভালো লাগতে হবে। আমি কোনোদিনই আপনাকে পছন্দ করতে পারবো না। আপনি দয়া করে আজকের পর থেকে আমাকে আর ফলো করবেন না। এটা আমার জন্য খুবই বিরক্তিকর, অসহ্য লাগছে আমার। ক্যাম্পাসের সবাই আমাকে দেখছে, হাসি ঠাট্টা করছে, এসব আমার একদমই ভালো লাগছে না। আপনি যদি ঝর্ণাকে বিয়ে করতে চান তাহলে করেন, কোনো সমস্যা নেই। আর যদি না করেন তাহলে আপনি আপনার রাস্তা মাপুন। এভাবে আমার ক্যাম্পাসে এসে আমাকে বিরক্ত করবেন না। আমি বিরক্ত হচ্ছি আপনার সব কর্মকাণ্ডে। রিয়া, আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি। তারাই আমাকে মাথা গোঁজা ঠাই দিয়েছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে। আমি তাদের সাথে কোনোভাবেই বেমানি করতে পারবো না। আর ছন্না, আমার বোন, ও ভীষণ ভালো একটি মেয়ে। আমার জন্য ওর বিয়েটা ভেঙে যাক, এটা আমি চাই না। আমার জন্য যদি ওর জীবনটা নষ্ট হয়ে যায়, আমি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। যেটা হওয়ার নয় সেটা কোনোদিনই হবে না। তাছাড়া আপনি আমাকে দেখার আগে ঝর্ণাকে দেখেছেন। আপনার যদি বিয়ে করতেই হয় তাহলে ঝর্ণাকেই বিয়ে করতে হবে।